নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করি সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে আমিও ভালো আছি। আমরা সকলেই ভালো আছি। তো আজকে তোমাদের কাছে আবার কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। দুটো দিন কিন্তু আমি ভিডিও দিতে পারিনি, শরীরটা আমার খুবই খারাপ। তো সেই কারণে কিন্তু আজকেও কিন্তু শরীরটা খুবই অসুস্থ, তারপরেও কিন্তু তোমাদের কাছে আমি ভিডিও নিয়ে এলাম। তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, ভিডিওটা কেউ স্কিপ করো না, ফুল ওয়াচ করে দেখো। যদি ভালো লেগে থাকে আমার এই ছোট্ট ভিডিওটা, একটা লাইক কমেন্ট দিয়ে একটু পাশে থেকো। আর যদি মনে হয় যে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবো, সেটাও কিন্তু করে পাশে থাকতে পারো। তো চলো আমার এই ভিডিওটা শুরু করা যাক তাহলে। তো আজকের মেন টপিক হচ্ছে আমরা পিরিয়ডস বা মাসিক চলাকালীন আমরা গোপু সোনাকে সেবা দিতে পারি কি পারি না, তাই তো সেই টপিকটাই তোমাদের কাছে নিয়ে এলাম। তো আমি এটুকু বলতে পারি যে আমাদের হচ্ছে মেয়েদের মাসিক বা পিরিয়ডস বলো, এটা কোনো খারাপ নয়, খারাপ জিনিস নয়, এটা একটা সামান্য ব্যাপার। ঠিক আছে, এটা হয়তো অনেকে আগেকারের মানুষরা অনেক কিছুই বলে যে অশুচি, হাত দেবে না, ওতে করবে না। ঠিক আছে, এখন আমরা একাদশ শতাব্দীতে বসবাস করছি। তো আমরা সেই সব নিয়েই সেসব ভাবনা চিন্তা পিছিয়ে দিয়ে এগিয়ে যাব আমরা সামনের দিকে, তাই তো। এখনও কিছু কিছু মানুষ আছে এইগুলোকে মানে। তো আমি বলবো, গোপাল সেবার হচ্ছে, গোপালকে তো আমরা সন্তান রূপে সেবা করি, তাই না? গোপালকে আমরা সন্তান রূপে সেবা করি, দেখবে আর নানা ঠাকুর দেবতাদের যেমন আমরা সেবা করি, সেরকম কিন্তু গোপালকে আমরা সেবা করি না। করি না, গোপালকে আমরা 3-4 টাইম সেবা দিই। আর অন্যান্য ঠাকুরদের দেবতাদের কি একবারে সেবা দিই। গোপালকে আমরা শয়নে দিই, তাই তো, স্নান করাই। কিন্তু আর অন্যান্য ঠাকুর দেবতাদের কিন্তু এটা করি না। করি না। আমরা সন্তানদের মতো গোপাল সোনাকে আমরা আদর যত্ন করে খাওয়াই, স্নান করাই, ঘুম পাড়াই, তাই তো। তাহলে আমরা নিজেদের সন্তানদের যেমন খাওয়াচ্ছি, পড়াচ্ছি, ঘুম পাড়াচ্ছি, তাতে কি কিছু আছে? নেই। সেটাও তো আমাদের কাছে একটা সন্তান। তো সেই রকমভাবেই আমরা হচ্ছে গোপাল সোনাকেও সেরকম সেবা দিতে পারি। আর এটাই তোমাদের বলবো, এতে কোনো কিন্তু ব্যাপার নয়। মাসিক, পিরিয়ডস যেটাই বলো না কেন, এটা কোনো কিন্তু ব্যাপার নয়। এটা তোমরা কখনোই এটা ভাববে না। আর আমার মতামতে তো এটাই বলে। আর এটা হলো, এটা যদি না একটা মেয়ে থাকতো, তাহলে কিন্তু আমরা বা তোমরা পৃথিবীর কিন্তু আলো দেখতে পেতাম না। ঠিক আছে, তো এইটা কোনো সামান্য ব্যাপার নিয়ে এটা তোমরা সবসময় ভাববে আমরা একাদশ শতাব্দীতে বসবাস করছি। আর পুরনো পিছিয়ে আদিকালের ওই ঠাকুমা এদের কথা, কাকিমা এদের কথা ভুলে গিয়ে এখন নতুনের যুগের সাথে আমরা এগিয়ে চলবো। তো তোমাদেরকেও বলবো, গোপাল সেবা হয়তো তোমরা অনেকেই ভাবো যে না, আমরা করব না, গোপাল সেবা আমরা দেব না, কারণ আমাদের এরকম। কিন্তু এটা কখনোই না। গোপাল সেবা ধরো যাদের বাড়িতে কেউ নেই, গোপাল সেবা করার জন্য কেউ নেই, তাহলে তারা কী করবে? গোপাল সেবা পাবে না, রেখে দেবে? কখনোই না। ঠিক আছে, আমরা সন্তান বা তাকে তো ভাবছি, তাহলে কেন আমরা তাকে সেবা দেব না? তো গোপালকে অবশ্যই সেবা দেবে। ধরো আমার ঘরে সেরকম কেউ নেই সেবা দেওয়ার, তাহলে কি আমার গোপাল কি সেবা পাবে না? নিশ্চয়ই পাবে। কিন্তু তোমাদেরকেও বলছি, এই জিনিসটা সামান্য ভেবে এটাকে উড়িয়ে দাও। ঠিক আছে, এটা সামান্য ব্যাপার, এটা প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই হয়। আর এই জিনিসটা না হলে আমরা কেউ পৃথিবীর আলো দেখতে পাবো না, তাই তো। তো আমার এই কথাগুলো তোমাদের হয়তো কেমন কার লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও। তোমাদের মতামতগুলো শোনার জন্য আমার অনেক আগ্রহ, আমি থাকবো। আর এই যে আজকের হচ্ছে কিন্তু ভিডিওটা কিন্তু আমার ছোট্ট 4 বছরের মেয়ে কিন্তু করে দিচ্ছে। হয়তো একটুখানি নড়ে টড়ে যাচ্ছে ক্যামেরাটা, তবু কিছু মনে করো না। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট দিয়ে পাশে থেকো। আর আজকে যেহেতু বৃহস্পতিবার,
বৃহস্পতিবারে সব ঠাকুর দেবতাদের যেমন সেবা দিয়ে থাকি সেরকমভাবে সেবা দিয়ে নিত্য সেবা যেটা হয় দিয়ে আমার গোপুসোনাকে আমার যেরমভাবে ঘরে থাকে আমি সেরমভাবে সেবা দিই। দেখো আজকে আমি দুপুরে সেবা দিয়েছি বাতাসা আর শশা দিয়ে সেবা দিয়েছি। আমার গোপুসোনা কিন্তু তাতেই সন্তুষ্ট, কারণ আমি তো তাকে সন্তান মনে করি। হ্যাঁ, এটা যদি বলতে পারো তুমি আর ঠাকুর দেবতাদের সাথে কেন গোপাল সোনাকে রাখো, আমার যদি সেরকম রাখার জায়গা হতো আমি গোপাল সোনাকে আলাদাভাবেই রাখতাম। শেষ যদি আমি বলছি না, আমি তোমাদের আগের ভিডিও বলেছি আমি এক অভাগিনী মা, যে গোপাল সোনাকে আমি আলাদাভাবে জায়গা করে দিতে পারিনি। তবে তোমাদের আশীর্বাদে ভালোবাসাতে আমি চেষ্টা করব আমার গোপাল সোনাকে ভালোভাবে রাখার, তাই তো। তো আমি তোমাদেরকে এটাই রিকোয়েস্ট করবো, তোমরা আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে একটু সাহায্য করো। আর দেখবে আমি ঠিক আমার গোপাল সোনাকে ঠিক একটা জায়গা করে দেবো, খুব সুন্দর জায়গা। এখন তো জায়গা কোথাও নেই, সেই কারণে আমি গোপু সোনাকে আমার এখানেই বসিয়েছি। তো তোমাদের দেখতেই পাচ্ছ আমার গোপু সোনাকে সেবা দিয়ে কিন্তু আরতিও করে নিলাম। আর অবশ্যই কিন্তু সেবা দিয়ে ঘণ্টা কাঁসর বাজাবে, নাহলে কিন্তু সেবা কিন্তু গ্রহণ করেন না, এটা কিন্তু সব সময় মাথায় রাখবে। আর দেখতে পেলে আমার মা লক্ষ্মীরও কিন্তু পুজো হয়ে গেছে আজকে বৃহস্পতিবারে। আমার গোপুসোনাকেও সেবা দিয়ে দিয়েছি, ভোলে বাবাও আছে তাকেও সেবা দিয়ে নিয়েছি। তো আমার ঠাকুর দেবতাদের কিন্তু আমার যেরকমভাবে সেবা দেওয়ারে আমি সেরমভাবে দিই। হ্যাঁ, হয়তো আমি সব জিনিসটা অনেক কিছু জানি না, ঠিক আছে, ভুল ত্রুটি তো হতেই পারে, আমি আমার মতো করেই পুজো করি। তোমাদের যদি মনে হয় ভুল ত্রুটি কোথাও আমাকে একটু ধরিয়ে দিও, কি তাই তো, ভুল ত্রুটি তো হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়। তো চলো যাই হোক, অনেক কথা বললাম, আজকের ভিডিওটা কিন্তু এইটুকুই ছিল। তোমাদের অবশ্যই কিন্তু কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর তোমাদের মতামতের জন্য অপেক্ষা করলাম। আজ তাহলে আসি।